একসময় ঢাকায় পরিবার নিয়ে ভাড়া করা ঘরে জীবনযাপন করতে হয়েছে সোহাগিনীকে। পরবর্তীতে গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে পাল্টে গেছে তার জীবন। এখন স্বামীর পাশাপাশি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে বাড়তি আয় করে পরিবার নিয়ে শান্তিতে সুখে বসবাস করছেন সোহাগিনী। এমন হাজারো সোহাগিনীর গল্প আছে ভোলার তজুমউদ্দিন উপজেলার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের। একসময় যারা অতি কষ্টে পরিবারের সদস্যদের পেটের ভাত জোগাড় করতে পারলেও ঘুমের কষ্ট লাঘব করতে পারেনি এই আশ্রয়হীন মানুষগুলো, কিন্তু আজ তাদের সেই লালিত স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন সন্তানদের লেখাপড়া করাতে পারছেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা, পাশাপাশি নিজেদের আর্থসামাজিক উন্নয়ন হয়েছে বলেও জানান তারা। ঢাকা ছিলাম, এখন আমি 7 মাস ধরে আয়সা করছি। আয়সা আমার আগের কোনো ঘর বাড়ি নাই, এখন আমি সরকারি একটা ঘর পাইছি। মানে ভাঙ্গা ঘর ছিলাম, পানি কাদি বীজ দিয়ে ফুলাইলে বহুত কষ্ট করছি, ফয়তাম পাই না লাইতাম পাই না। অন্তার উছিলাম আমরা ফুলাইলে মানুষও করতে পারুম, ভবিষ্যতে কিছু করতে পারুম। প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ দিছি, যেন ঘর পাইছি, অনেক শান্তিতে আছি, ভালো আছি। আগের তুলনায় এখন বউ বাচ্চা পোলাপান নিয়ে খুব সুখে আছে। তজুমউদ্দিন উপজেলায় এখন পর্যন্ত প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ে ৬৫২টি পরিবারকে ঘর প্রদান করা হয়েছে। ৩৭৮টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে। খুব শীঘ্রই এই উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হবে বলে জানান এই কর্মকর্তা। সত্য আমাদের এই ঘরগুলো কার্যক্রম আমাদের সম্পন্ন হলে আমরা সেখানে উপকারভোগীদের বন্দোবস্ত প্রদান করব এবং তাদেরকে পুনর্বাসন করব এবং এর মাধ্যমে আমাদের তালিকাভুক্ত ভূমিহীন এবং গৃহহীন পরিবারের পুনর্বাসন কার্যক্রম সমাপ্ত হবে। মিতু, এশিয়ান টেলিভিশন।